চারিদিকে আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। সবাই পুজোর আনন্দে মাতোয়ারা। পিতৃপক্ষের শেষ দিনে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের সঙ্গে বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায়। আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে মা আসছেন। কিন্তু এই মহালয়াতেই বিষাদের সুর নেমে আসে তারাপীঠ লাগোয়া খড়ন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোয়। আবাহনেই যেন বিসর্জন। শুনতে অবাক লাগবে, কিন্তু ৩৬৭ বছর ধরে এই রীতি মেনে চলে আসছে কর্মকার বাড়ির ঐতিহ্য সম্পন্ন পুজো। বীরভূমের বেলিয়া চাকপাড়া মাঝখানে রয়েছে তারাপীঠ মন্দির। মন্দিরের কাছে বিশেষ উল্লেখযোগ্য গ্রাম খড়ুন। মহালয়া মানে পুজো শুরু, যেখানে খড়ুন গ্রামে অন্য নিয়ম। মহালয়া মানেই নীল আকাশে কাশ ফুলের মতন মেঘ, গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ। সেখানে বংশ পরম্পরায় খড়ুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন হয়। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্জন করতেই হবে। সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্যপ্রসন্ন কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। ৩৫০ বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী, বিসর্জন সব একই। আমরা শুনে নিই সত্যপ্রসন্ন কর্মকার, সদস্য সেই বাড়ির, তিনি কি বলছেন। চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে। তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের মহালয়ার দিন বিকালের দিকে ওটা নিরঞ্জন করা হয়। প্রায় ৩১০ বছরের অধিক হবে। আর এই পোশাক আমাদের মাটির তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার। সেই জন্য পটের শিল্পী দিয়ে তৈরি করে আমাদের পুজো স্থাপন করেছেন মহাপুরুষরা। আজও সেই মধ্যেই চলে আসছে। তবে এখন নতুন করে সারমুখরা ইয়েতে একটা আমাদের মূর্তির মতো তৈরি করা হয়। সেইটাকেই আমরা ওই ইয়ের দিন, মহালয়ার দিন ওইটাকে বিসর্জন করি। খড়ুন গ্রামে মহালয়ার পরই লোকমুখে শোনা যায় যে একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর এলাকার মানুষজন মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখেন। তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছে। তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়ে যায়। শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো। আজও সেইভাবে প্রতিমা গড়ার কথা চলে আসছে। আর এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী। মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ, তবে কালের সরণি বেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। দেবীপক্ষের আগমনের দিনই দশভূজার বিসর্জন হয়। শুনতে একটু অবাক লাগলেই এমনই ঘটনা বীরভূমের খড়ুন গ্রামের কর্মকার বাড়ির দশভূজার আরাধনাতে দেখা যায়। মহালয় মানেই দেবীপক্ষের আগমন, অশুভ শক্তির বিনাশ, কিন্তু এদিনই দেবীর দশভূজার বিসর্জন হয়। তবে এই দেবীর পাশে লক্ষ্মী আর সরস্বতী থাকে না কার্তিক ও গণেশ। সঙ্গে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বেশ ভক্তদের ঢল দেখা যায়। রীতিমতোই প্রচুর সমাগম হয় এই কর্মকার বাড়ির এই অভিনব পুজো দেখতে। তবে রয়েছে অনেক ইতিহাস। ৩৬৭ বছর ধরে চিরাচরিত প্রথা মেনেই এই পুজোর কিন্তু হয়ে আসছে কর্মকার বাড়িতে। দেবীপক্ষের আগমনের দিন দেবীর দশভূজার বিসর্জন। এখানে এই কর্মকার বাড়িতে কিন্তু দশমীর দিন দেবীর চলে যাওয়া হয় না। রীতিমতো দেবী এখানে গ্রামের যে কর্মকার বাড়ি রয়েছে মন্দির, সেই মন্দিরেই সারা বছরই থেকে যায়। এই মূর্তি কিন্তু
এক চালির মধ্যে তৈরি, যেখানে মাটি ব্যবহার হয় না। বিভিন্ন থার্মোকল, একেবারে কাপড় এবং অন্যান্য পট থেকেই কিন্তু এই মাকে অন্যভাবে কিন্তু রূপান্তরিত করা হয়েছে। তবে এই কর্মকর বাড়ির দেবী দুর্গা যেন ওনার বাড়ির মেয়ের মতোই থাকে, তাই দশমীর দিন মাকে আর বিসর্জন দেওয়া হয় না। আর এই প্রথা আনুমানিক 367 বছর ধরে চলে আসছে, এমনটাই জানিয়েছে কর্মকার বাড়ির পরিবারের সদস্যরা। অন্যদিকে যখন মহালয়া মানেই পুজো শুরু, সেখানে খোরুন গ্রামে অন্য নিয়ম। মহালয়া মানেই নীল আকাশে কাশফুলের মতন মেঘ, গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ। সেখানে বংশ পরম্পরায় খোরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন হয়। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্জন করতেই হবে। সেই চিরাচরিত প্রথা মেনে বিসর্জন হবে। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্যপ্রসন্ন কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। 350 বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবীর বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী, বিসর্জন সবই এক। আমরা শুনে নিই সত্যপ্রসন্ন কর্মকার কি বলছেন। চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে। তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের মহালয়ার দিন বিকালের দিকে ওটা নিরঞ্জন করা হয়। প্রায় 310 বছরের অধিক হবে। আর এই প্রথা আমাদের মাটির তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার। সেই জন্য পটের শিল্পী দিয়ে তৈরি করে আমাদের পুজো স্থাপন করেছেন মহাপুরুষরা। আজও সেই মতোই চলে আসছে, তবে এখন নতুন করে থার্মোফ্রাম ইয়েতে একটা আমাদের মূর্তির মতো তৈরি করা হয়। সেইটাকেই আমরা ওই দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।